জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বিএনপির সময় ঘুরিয়ে আসছে, বিএনপির পতন ঘন্টা শোনা যাচ্ছে। দর্শক, চাঞ্চল্যকর অনেক তথ্য বিএনপির মন্ত্রীদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে। তাদের পতন অনিবার্য, টিকতে পারবে না বিএনপি সরকার, বেশি দিন টিকতে পারবে না। তবে আমি বরাবরের মতোই আমার অবস্থান ক্লারিফাই করে নিই। আই ওয়ান্ট দ্যাট বিএনপি সরকার টিকুক, 5 বছর তারা দেশ চালাক। এটা দেশের বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে এটা প্রয়োজন। বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার স্বার্থে, গণতন্ত্রের স্থিতিশীলতার স্বার্থে, ইসলামপন্থীদের স্বার্থে, জামাত ইসলামীর স্বার্থে, শিবিরের স্বার্থে বিএনপি সরকারকে 5 বছর টিকানো জরুরি। তাহলে সবার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। বাট আই সি দ্যাট অবস্থা খারাপ, আলামত খারাপ। দর্শক, একটা সরকার পতন হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য যেসব উপাদান দরকার সব আমরা চোখের সামনে রেডিমেড দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আলোচনাগুলো করছি, এগুলো সরকার আমলে নিয়ে নিজেদেরকে সংশোধন করুক, তারা টিকে থাকুক, দেশকে বাঁচাক, মানুষকে বাঁচাক, জাতিকে বাঁচাক। দর্শক, সরকার পতনের সবচেয়ে বড় কারণ কি? আপনি পৃথিবীতে যত সরকার পতন, যত যুদ্ধ, সবগুলো যদি বিশ্লেষণ করেন, সবচেয়ে প্রাইম কারণ পাবেন অর্থনীতি। এই যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হলো, প্রধান কারণ কিন্তু অর্থনীতি। এবং সিজ ফায়ার হলো, তাও অর্থনীতির কারণ। হরমুজ প্রণালী আটকে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের মুরদ ফুরিয়ে গেছে, তারা সিজ ফায়ারে এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, খোঁজেন অর্থনীতি। তো দর্শক, হাসিনার পতন নিয়ে আমরা আগেও বলেছি, কোটা সংস্কার আন্দোলন এটা একটা সাবজেক্ট, বাট পতনের মূল কারণ মূলত অর্থনীতি। হাসিনার অর্থনীতি যদি ঠিক থাকতো তাহলে 2000 মানুষ কেন 20,000 মানুষ মানলেও টিকে থাকতে পারত। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক স্বৈরাচার আছে, ফেসিস্ট আছে, যারা 10,000, 20,000, 30,000, 50,000 মানুষ মেরেও টিকে থেকেছে। এরকম এক্সাম্পল আছে, আফ্রিকান বিভিন্ন দেশে আছে। মোটামুটি অর্থনীতি ঠিক থাকলে হয়, কিন্তু যখন অর্থনীতি ঠিক থাকে না, তখন একজন মানুষ মারলে ওই একজনের বা একটা অঘটনকে কেন্দ্র করে সরকারের পতন হয়। তো অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দর্শক, দিন দিন তারেক জিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। দর্শক, অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এবং অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম মন্ত্রীরা উল্টা পাল্টা বকতে থাকেন, হাসিনা অর্থনীতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়ে তার পতন ডেকে এনেছেন। ওরকম বিধ্বংসী বক্তব্য বিএনপির মন্ত্রীরা দিতে শুরু করেছে। আমি এই আলোচনা কেন করছি? অনেকগুলো কারণ, চারদিকে পতনের কারণ দেখতে পাচ্ছি, আর মূল উদ্দেশ্য তো সরকারকে বাঁচানো। তো দর্শক, বিদ্যুৎ মন্ত্রী, এই বিদ্যুৎ মন্ত্রী, তার একটা সিনোনিম হচ্ছে বিএনপি সরকারের পতন, বিএনপি সরকারের ধ্বংস। 2001 থেকে 2006 বিএনপির সবচেয়ে বেশি দুর্নাম যে মন্ত্রীকে কেন্দ্র করে, তিনি হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে আবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর চাইতে কোনো স্টুপিড ডিসিশন আর হতে পারে না। আর যখন এরকম অদ্ভুত সুপার স্টুপিড কোন সিদ্ধান্ত সরকার প্রধান নেন, তখন তার পতন অনিবার্য। দর্শক, এই ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপিকে ডুবাবে। আপনি কি মনে করেন এই টুকু যে উদ্ভট ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, পাগলও বিশ্বাস করে যে গ্রামে লোডশেডিং হয় না, পল্লী বিদ্যুতের বিশাল লাইন, কোথাও ফল্ট হলে সেটা মেরামত করতে, লোকেট করতে সময় লাগে। এই যে কথাবার্তাগুলো, এগুলো যে মানে মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে অসুবিধা আছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী উদ্ভট কথা বলছেন, মানুষকে বুজুং বাজুং বুঝাচ্ছেন। এই যে গ্যাস আনতে সমস্যা, ভাড়া পাচ্ছি না, ট্যাঙ্কার ভাড়া পাচ্ছি না, ট্যাঙ্কার অর্ডার দিছি, চীন তৈরি করে দিবে, আমেরিকা থেকে আনতেছি, এতে 14 মাস লাগবে, কত উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে, গাঁজাখুরি ব্যাখ্যা, যেগুলো কোনো ভিত্তি নেই। অথচ এলএনজি আনতে যাদের কাছ থেকে কিনবেন তারাই আপনাকে পৌঁছে দিবে। ট্যাঙ্ক ভাড়া করা, জাহাজ ভাড়া করার দায়িত্ব তাদের। আবার এক এক সময় এক এক ব্যাখ্যা। আবার বলছেন যে না, ওই যে ব্যাটারি চালিত রিক্সা পিক আওয়ারে তারা চার্জ দেয়, যার ফলে লোডশেডিং হয়। অথচ তিনি নিজে এ ধরনের কথা অতীতে বলেননি। আবার ব্যর্থতার দায় দেন আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ লুটপাট করেছে, কুইক রেন্টাল, ভুয়া ক্যাপাসিটি চার্জ, সব ঠিক আছে, কিন্তু তারপরও আওয়ামী লীগের আমলে তো আমরা এরকম লোডশেডিং দেখিনি।
সব সমস্যাটা শুরু হয়েছে আওয়ামী লীগ যাওয়ার পর। আওয়ামী লীগ থাকতে তো হলো না। তো এই যে উদ্ভট ব্যাখ্যা দেওয়া শুরু করেছে বিএনপি সরকারের মন্ত্রীরা, মানুষ এটা বিশ্বাস করে না। তো দর্শক, এগুলোর আলামত খুব খারাপ। এখন এসে সেই মন্ত্রী বলছেন এক সময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে। এটাই পতনের আলামত। সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবেন না, আপনাদেরকে মানুষ ক্ষমতায় রাখবে? ইজ ইট পসিবল? আবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য সুন্দর অমিত, তিনি বলছেন যে টাকা নাই। কথা কিন্তু এক, এই দুইজন জানে যে আসলে মূল সমস্যা টাকা নেই। টাকা নাই মানে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এখন টাকা যা আনতে পারবে তার ক্ষমতায় থাকবে। চীন থেকে টাকা আনা লাগবে। এখন চীন আপনাকে বিশ্বাস করবে, ভারতের সাথে প্রেম দেখালে তো বিশ্বাস করবে না। চীনের কাছে বিশ্বস্ততা অর্জন করলে নগদ টাকা দিবে, দীর্ঘমেয়াদী, লং টার্ম না, ইনস্ট্যান্ট ডলার লাগবে। সেই টাকা দিয়ে আপনি গ্যাস কিনবেন, সেই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন। আপনাকে টাকা আমেরিকাও দিবে না, ভারত তো চালানো দিতে পারবে না। এখন চীনের বিশ্বস্ততা অর্জন করতে পারছেন কিনা, নানান প্রশ্ন আছে। আর সেখানে বিদ্যুৎ মন্ত্রী নিজে একদম খাস ভারতের দালাল। তো এই জায়গায় সরকারি কর্মকর্তাদের বিদ্যুৎ দেওয়ার মতো টাকা নাই। টাকা নাই মানে আপনার পতন অনিবার্য। এখন টাকা ম্যানেজ করতে পারলে আপনি টিকতে পারবেন, টাকা নাই টিকতে পারবেন না। কোনো কারণ এগুলো চলবে না। এক্ষেত্রে যদি ভদ্র সরকার হয় তাহলে তো তারা নিজেরা চলে যাবে। এখানে মূলনীতি উসুল দুইটা। একটা হচ্ছে যে আমি ক্ষমতা এসেছি, আমি জানি দেশে এই সমস্যা সেই সমস্যা, আওয়ামী লীগ এই করেছে সেই করেছে, ভুল নীতি, কুইক রেন্টাল, আদানি থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি, নানান কিছু যেগুলো বিশেষ গোষ্ঠীকে অলিগারদের সুবিধা দিতে। অতএব আমি এটা সমস্যার সমাধান করব। সমাধান করতে পারলে আমি আছি, নইলে নেই। এটা একটা নীতি। তা আপনি সমাধানে কোনো আশ্বাস দিতে পারছেন না, শুধু দায় দিচ্ছেন। তা আপনাকে দিয়ে মানুষ আঙ্গুল চুষাবে। এরপরে দ্বিতীয় হচ্ছে যে না, এমন অবস্থা, আমি ক্ষমতা এসেছি কিন্তু আমি বুঝতে পারিনি অবস্থা এতটাই খারাপ, অতএব আমার পক্ষে এটা সমাধান সম্ভব না, দেশ চালানো সম্ভব না, বাবা আমি যাই, পদত্যাগ করি। এটা হচ্ছে আরেকটা উসুল। এখন বিএনপি দুইটার একটাও করছে না, তাহলে কি হবে? ওয়াকার ঘাট ধরে তাদেরকে বের করে দেবে। দর্শক, দোয়া করি যে আল্লাহ হেফাজত করুক, সমস্যার সমাধান হোক। কিন্তু বিদ্যুৎ খাত, এই অর্থনীতির অবস্থা, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, একটা টাকা সরকারের ইনকাম বাড়ছে না। এদিকে ফ্যামিলি কার্ড, আবার সামনে সরকারি কর্মকর্তাদের পে স্কেল, সব মিলে খরচ আর খরচ, কিন্তু পয়সা নাই। এই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী তো বলেছে টাকা নাই, তা আপনি দেশ চালাবেন কিভাবে? আবার ঋণের বোঝা, এদিকে লুটপাট, দুর্নীতি চলছে। সামনে সরকারি কর্মকর্তাদের বেতন না দিতে পারলে, এবং বেতন দেওয়ার কোনো আলামত আমরা লক্ষ্য করছি না, দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে আগামী 3 মাসের মধ্যে, এবং তার মধ্যে দিয়ে বিএনপির বিদায় ঘণ্টা বাজতে পারে। এই জন্য জরুরি ভিত্তিতে তারেক রহমান যদি ক্ষমতায় টিকে থাকতে চান, তাকে কিছু একটা করতে হবে। কিভাবে টিকে থাকা যায় সে উপায় বের করতে হবে, নইলে পুরো জাতির কপালে বিপদ আছে।